নির্বিচারে জঙ্গল ধ্বংসের কারণে রাজ্যে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীরা। একদিকে লোকালয়ের বিস্তার আর অন্যদিকে উপযুক্ত সংরক্ষণের অভাবে আজ বিপন্ন বন্যপ্রাণীদের অস্তিত্ব। আর তার মধ্যে রয়েছে উদাসীনতা আর বন্যপ্রাণীদের প্রতি অবহেলার বাস্তব চিত্র, যার ফলে অকালেই মারা যায় নিরীহ বন্যপ্রাণীরা। এমনই এক ঘটনায় তেলিয়ামুড়া মহকুমায় রেলের ধাক্কায় মরে গেল এক বন্য হাতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহকুমার অন্তর্গত ডিএম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। তবে মানুষের লোভের থাবা থেকে রেহাই পায়নি মৃত হাতিও। জানা গেছে বিশাল আকারে এই মৃত হাতিটির মূল্যবান দাঁত খুলে নিয়ে গেছে কোনো লোভী চক্র। প্রসঙ্গত, রাজ্যের বন পাহারা ছিল হাতিদের নিরাপদ আবাসস্থল। তবে পরিবেশ দূষণ ও জঙ্গল ধ্বংসের ফলে আজ বিরাট প্রশ্নের মুখে মানুষ এবং হাতিদের শান্তিপূর্ণ সহাবস্থানের চিরাচরিত নির্মল চিত্র। একদিকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লোকালয়ে হানা দিচ্ছে হাতিরা, আর অন্যদিকে মানুষের লোভের থাবায় পড়ে প্রাণ দিচ্ছে নিরীহ হাতি। যদিও নির্মম সত্য হলো, রাজ্যের হাতিদের জন্য উপযুক্ত নিরাপদ বাসভূমি সৃষ্টি করতে কার্যত ব্যর্থ বন দপ্তর। এমনই অভিমত রেখেছেন রাজ্যের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা। মহারানীপুর কোপারেটিভ এলাকার ডিএমপাড়া স্কুল সংলগ্ন রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আয়ে এখানে হাতি ফিরে রয়েছে। তারপর আমরা আইছি, দেখলাম হাতিরা ফিরে রয়েছে, ঠিকই মারা গেছে। এটা কি বড় না ছোট না? এটা সম্ভবত মিডিয়াম, এটা দেখতে মিডিয়াম লাগে। কোন সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো আমরাও করতে পারি না, হয়তো সম্ভবত রাত্রে হয়েছে, কারণ আমরা সকালে খবর পাই আমরা আইছি, দেখছি। হাতির দলটি কোন দিকে আছে? ওখানে আশেপাশে দল আছে, আমরা শব্দ পাইছি, আশেপাশে আছে। কতগুলো হাতি? দেখছি না ঠিক, জঙ্গলে আছে ওখানে। কতগুলো হাতি এই এরিয়াতে আছে মনে করেন? ওখানে 5-6টা তো থাকবোই। আচ্ছা, একটা হাতির দাঁত দেখলাম নাই, আমরা পাইছি না, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাইছি না। একটা আছে, একটা নাই। আপনার নাম?